الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার রসদ জুগিয়ে থাকেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কঠিন ও নরম ঠিক তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের আলোয় ঘিরে রাখেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক, সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখালেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় ফরজ সালাতের ফজিলত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সেই জাতিকে সৃষ্টি করার পরে তারা কিভাবে চলবে তার জন্য এক বিশেষ সংবিধানের ব্যবস্থা করেছেন, যে সংবিধানটা হচ্ছে ইউনিভার্সাল। শুধুমাত্র মুসলমান নয়, বরং সমগ্র মানব জাতির জন্য কনস্টিটিউশন আল্লাহ যেটা পাঠিয়েছেন সেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। পৃথিবীতে যত গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, মানুষ রচনা করেছে, তার মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বের দাবি রাখে আসমানি গ্রন্থ এই কোরআনুল কারীম। যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর দিকে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ইমানদার, তার জন্য এর মধ্যে রয়েছে হেদায়েত। তার মানে বোঝা যাচ্ছে যারা মুত্তাকি পরেজগার তাদের জন্য হেদায়েতের এই কিতাব। এই কিতাব যদি মানুষ ঠিকঠাক অধ্যয়ন করে তাহলে তার জীবনটা পরিবর্তন হবে, আদিকাল থেকে হয়ে আসছে, ভবিষ্যতে হবে ইনশাআল্লাহুল আজিজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু নাই যে বর্ণনা করেননি। পৃথিবীতে যা সৃষ্টি করেছেন, পৃথিবীতে যা সৃষ্টি করবেন, আগামী দিনে যা ঘটবে, কিয়ামতের মাঠে যা হবে, জান্নাতের নিয়ামত, জাহান্নামের ভয়াবহতা, ফেরেশতাদের অ্যাক্টিভিটি, অদৃশ্য জগতের খবর, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এবং তার ব্যাখ্যা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস দিয়ে বয়ান করে বুঝিয়ে দিয়েছেন যে কোন অর্থের কি মানে, কোন সেন্টেন্সের কোন অর্থ ইত্যাদি। তো আমরা কোরআনুল কারীম যখন তেলাওয়াত করি বা পড়ি, অধ্যয়ন করি, তখন যে বিষয়টা সবচেয়ে বেশি পাই কোরআনের মধ্যে সেটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮২ বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ একবার বলতে পারতেন তোমরা যদি সালাত না আদায় করো তোমাদের থাকার জায়গা জাহান্নাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াশীল, গত জুম্মায় সম্ভবত আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রহমত দিয়েছেন এই গোটা মানব জাতি, গোটা জিন জাতি, এই পৃথিবীর বুকে যত কিছু রয়েছে, কীট পতঙ্গ যা আপনি দেখেন, লিভিং ক্রিয়েচার, সবাইকে একটা রহমত দিয়েছেন। আর কিয়ামতের মাঠের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন 99টা রহমত, যাতে তার বান্দাকে তিনি রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাতে পারেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার একটা কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলেন, বারবার বলতেই থাকলেন যে হে আমার বান্দারা তোমরা সলাত কায়েম করো, হে আমার বান্দারা তোমরা সলাত কায়েম করো। একটা বাবা যখন তার ছেলেকে বা মেয়েকে বলে যে বেটা এই কাজটা করো, ওই কাজটা করো না, এই কাজটা করো, ওই কাজটা করো না, এই কথা যখন প্রতিদিন বলতে থাকে, তার মানে তার কথার মধ্যে দিয়ে বোঝা যায় যে কাজটা করতে বলছে তার জন্য সেটা কল্যাণকর, আর যেটা করতে নিষেধ করছে ওরা তার জন্য কল্যাণকর নয়। দীর্ঘদিন যাবৎ তার বাবা তাকে নিষেধ করে আসে, ছেলেটা যদি না মানে এক পর্যায়ে ছেলেটা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন তার বাবার আর তখন কিছু করার থাকবে না, তার বাবা তখন তার দিকে তাকিয়ে একটা কথাই বলবে যে তোমাকে বারবার করে বলেছিলাম, তুমি ওই কাজটা করতে নিষেধ করেছিলাম আর এই কাজটা করতে বলেছিলাম, কিন্তু তুমি ব্যাপারটা বুঝতে পারোনি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব বলে দিয়েছেন, হাদিসের মধ্যে সব বয়ান করে দিয়েছেন যে কবরের মধ্যে কোন কোন প্রশ্ন হবে, তার উত্তর কি, কারা উত্তর দিতে পারবে, যারা উত্তর দিতে পারবে তাদের অবস্থা কেমন, যারা উত্তর দিতে পারবে না তাদের সিচুয়েশনটা কি, যারা কবরে উত্তর দিতে পারবে না ফেলিওর হয়ে যাবে, নাকাম হয়ে যাবে, তার জন্য কি শাস্তি রয়েছে, সব কিছু আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে। এবার এত কিছু জানার পরেও যদি মানুষ সালাত আদায় না করে, মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানকে না মানে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিক আর তাকাবেন না, আর যদিও তাকান তো তার দিক থেকে তাকানোটা হবে রাগান্বিত অবস্থায়। আল্লাহ একবার বলেছেন যে তোমাদের জন্য হজ ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। একবার বলেছেন। আমরা রমজান মাসে রোজা পালন করি, কিন্তু আল্লাহ 82 বার কোরআনুল কারীমের মধ্যে একটা কথা কেন বারবার বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথাই তো যথেষ্ট, কিন্তু আল্লাহ বারবার কেন বলছেন? তার মানে বোঝা যাচ্ছে যে সলাত হচ্ছে সমস্ত ইবাদতের ভিত্তি। দলিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে সলাত সম্পর্কে। কিয়ামতের মাঠে বান্দাকে প্রথম হিসাব নেওয়া হবে সলাত সম্পর্কে। যার সলাত আল্লাহর কাছে টিকে যাবে তার অন্যান্য আমলগুলা আল্লাহর কাছে গৃহীত হবে। যার সলাত টিকবে না তার অন্যান্য আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। প্রসিদ্ধ হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের খাদেম, যিনি 10 বছর যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ কিয়ামতের মাঠে প্রথম প্রশ্নই করবে যে তোমাদের সালাতের অবস্থা কি, বলো, সালাত সম্পর্কে বলো। যদি সালাতটা টিকে যায়, হজ টিকবে, যাকাত টিকবে, দান টিকবে, খয়রাত টিকবে, সদকা টিকবে, তাহাজ্জুদ টিকবে, ভালো আমল টিকবে, সব কিছু টিকবে যদি সলাতটাকে আল্লাহ গ্রহণ করে নেন। তো আর যদি সলাতটা গ্রহণ না হয় তাহলে তার কোনো ইবাদতই গ্রহণ হবে না। সোজা ভাষায় বুঝেন যে আপনাকে পাসপোর্ট করার জন্য অফিসে ডেকেছে, সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে গিয়েছেন। এবার যিনি পাসপোর্ট নেবেন আপনার কাছ থেকে, মানে ফর্ম জমা নেবেন, তিনি আগে বলছেন যাদের কাছে অরিজিনাল দলিল রয়েছে 1967 সালের আগের, তারা এখানে থাকবেন, নইলে বেরিয়ে যান। এবার সবাই জানে যে দলিল লাগে। এবার কেউ যদি জানার পরেও দলিলটাকে না গ্রহণ করে ওখানে নিয়ে যায়, তাহলে তাকে ওই ঘরের বাইরে, মানে ঘরের ভেতরে প্রবেশই করতে দেবে না, গেট থেকে ঘোষণা শুনে বেরিয়ে আসতে হবে। ঠিক তেমনি যাদের সলাত নাই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারবে না। যাদের সলাত নাই তারা ফেরেশতার সামনে টিকতে পারবে না। এই জন্য সলাত হচ্ছে অ্যাডমিট কার্ড। পৃথিবীর বুকে একটা কথা প্রচলন আছে, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। এর চেয়ে বাটপারি কথা পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। কারণ অনেকে বলে থাকে এইরকম কথা
যে নামাজ না পড়লে লোকটা অনেক ভালো, এর যে নোংরা কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। কারণ আমি যদি আমার বাপের অবাধ্য চলি, কখনো আমি সুসন্তান হতে পারবো না। আমি যদি আমার মায়ের অবাধ্য চলি, আমাকে কেউ যদি বলে তারপরে সুসন্তান, জি না, আমি সুসন্তান হতে পারিনি। তাহলে সুসন্তান কে? যে তার মা বাবার কথা মেনে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮২ বার বললেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আনাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে হাদিস আমরা শুনতে পেলাম যে সালাতকে প্রথম হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে। তো যদি সালাতই না টিকে আর কিছুই টিকবে না, তাহলে সালাত ছাড়া একটা ভালো মানুষ হতে পারে কি করে? ভালো মানুষ হওয়ার অন্যতম বৈশিষ্ট্য সে সালাত আদায় করবে এবং ৫ ওয়াক্ত সালাত আদায় করবে। এত বলছি আমরা, এত বলছি প্রত্যেক জুমায় সালাত সম্পর্কে কোনো না কোনো একটা টপিক চলে আসে, আলোচনা চলে আসে, হাদিস চলে আসে। দিন রাত ২৪ ঘন্টা আমরা শুনছি, আমরা বিভিন্ন ক্যাসেট থেকে শুনছি বা বিভিন্ন অ্যান্ড্রয়েড সেট থেকে শুনছি, টিভিতে শুনছি, সব সময় শুনছি মৌলবীরা বলছে, মাওলানারা বলছে সালাত আদায় করো, সালাত আদায় করো। এত বলার পরেও যদি মানুষ, অধিকাংশ দেখবেন বেনামাজি, আর নাহলে আধা নামাজি। আধা নামাজি আর বেনামাজি এদের মধ্যে পার্থক্য নাই, সবাই বেনামাজিরা। শুধু জুমার নামাজি না, এরা মুসলমানই না, ও অসংখ্য হাদিস রয়েছে। তো এইসব ব্যক্তিরা যখন দুনিয়ার বুকে টাকা রয়েছে, প্রতিপত্তি রয়েছে, আপনার আমার বারবার দাওয়াতের ফলেও মুখ ফিরিয়ে নিয়েছে, নামাজকে মূল্যায়ন করেনি, শুধু জুমার দিনে গিয়েছে, ওই সব লোকই একদিন কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আর যেসব লোকগুলা প্রতিদিন রাত বলতো যে সালাত আদায় করো, গরিব মানুষ, তার হয়তো কিছু নাই, সে আল্লাহর ইবাদত করেছে, যখন সে দেখবে সে জাহান্নামে চলে গিয়েছে, কিন্তু তারা বলতো আমরা নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, আমরা নামাজ না পড়লে কি হবে, কারোর ১ টাকা মেরে খাই না, আমরা নামাজ না পড়লে কি হবে, অন্তর পরিষ্কার আছে। এই ধরনের বহুত মানুষ আছে দুনিয়ার বুকে। তো তারা সেদিন জাহান্নামের মধ্যে ঢুকে থাকবে, আর তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফিস সাকার, কি ব্যাপার, তোমরা তো দুনিয়াতে বলতে তোমাদের ইমানটা ভালো ছিল, তোমরা তো বলতা যে দাড়িওয়ালা লোকের চেয়ে আমরা ভালো ছিলাম, তোমরা তো বলতে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমান ভালো ছিল, তোমাদেরকে বারবার করে নামাজের দাওয়াত আমরা দিয়েছি, আমরা তো অসহায় ছিলাম, দুনিয়ার মুখে তো কিছু মাইন্ড করনি, তো আজকে তোমরা জাহান্নামে আসলা কেন, কারণটা কি? তারা বলতে পারতো এতিমকে খেতে দিইনি, তারা বলতে পারতো পিতামাতার সাথে খারাপ আচরণ করেছি, তারা বলতে পারতো অন্যের জমি আত্মসাৎ করে নিয়েছি, তারা বলতে পারতো যে অফিসে বসে ঘুষ নিয়েছি। তাদের প্রথম কথা হবে যে যখন এই জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফিস সাকার, তোমরা সাকার নামক এই ভয়ানক জাহান্নামে কেন প্রবেশ করলে? কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। দিন রাত ২৪ ঘন্টা মানুষকে বলা হচ্ছে আপনারা নামাজ পড়েন, নামাজ ছাড়া আল্লাহর দরবারে আপনার কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, আপনাকে জাহান্নামে যেতে হবে। তারপরেও মানুষ নামাজ আদায় করে না। তখন তো জান্নাতীরা জাহান্নামীদেরকে টিটকিরি মেরে বলবেই যে কি ব্যাপার, ঘটনা কি, আজকে তোমরা জাহান্নামে? কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, জি আমরা যে মুসল্লি ছিলাম না তোমাদের মতো। আর ওখান থেকে আর রিটার্ন আসা যাবে না, ওখান থেকে আর রিটার্ন আসা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ মরার পরেই আল্লাহকে যে ফেরেশতাকে প্রথম রিকোয়েস্ট করে যে আমাকে আরেকবার পাঠান দুনিয়াতে, একবার পাঠিয়ে দেন, তারপরে দেখেন আমি কিভাবে ইবাদত করি, তাকে আর রিটার্ন করা হয় না, কারণ সে তার ভুলটা তখন বুঝতে পারে। আর ওই ভুলটা দুনিয়ার বুকে আপনার ১০০ বার পরীক্ষা দিতে পারেন, কিন্তু ওই পরীক্ষা ফাইনাল, ওর পরে আর রেজাল্ট আউট হবে, বাদ বাকি আর কিছুই করার সুযোগ হবে না। যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে সালাত আদায় করতে হবে। শুরুতে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই সালাত অশ্লীল নোংরা বেহাপনা কাজ থেকে মানুষকে দূরে রাখে। সালাত এমন একটা জিনিস, গোটা পৃথিবীর মানুষ শুধরে যেত শুধু যদি সঠিক নামাজ তারা পড়তো, কিন্তু মানুষ সালাত আদায় করে না। সালাত সবাইকে আমাদের জরুরি, আদায় করতে মানুষ বাধ্য। আল্লাহ ৮২ বার বলেছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নহর, নদী, স্ট্রিম, ঝর্ণার মতো বয়ে যাওয়া একটা নদী, তোমরা যদি ওইখানে প্রতিদিন একবার করে গা ধোও, গোসল করো, তাহলে কি তোমাদের গায়ে কোনো অবশিষ্ট ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন কি, আমাদের গায়ে তো আর ময়লা থাকবে না যদি আমরা প্রতিদিন একবার করে এই নদীতে গোসল করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে সালাতের উদাহরণ। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তির যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধুয়ে মুছে সাফ করে দেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই দুনিয়ার বুকে সালাত আদায় করে এক জুম্মা থেকে আরেক জুম্মা এবং থেকে আরেক জুম্মা এবং এক রমাদান থেকে আরো এক রমাদান, তাদের ওই সমস্ত গুনাহকে ক্ষমা করা হয় যারা এই সময়ের মাঝে গুনাহ করে বসে, যদি তারা কাবিরা গুনার মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এবং এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত এই সালাত এবং সিয়াম হচ্ছে গুনাহের কাফফারা। কোন গুনাহ? যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক সপ্তাহ করলো, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত এক বছর গুনাহ করলো, তাদের গুনাহের কাফফারা যদি তারা বড় পাপ থেকে বেঁচে থাকে, শিরক থেকে বেঁচে থাকে। তার মানে বোঝা যাচ্ছে সালাত এবং সিয়াম যদি কেউ করে তাহলে মাঝে যত পাপ সে করে আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দেন, শুধু বড় পাপ ব্যতীত। বড় পাপ মানে কি? বড় পাপ মানে হচ্ছে শিরক। মানে কেউ যদি হাতে তাবিজ ব্যবহার না করে, কেউ যদি আকাশে একটা তারা দেখে না বলে যে আজকে তারা দেখলাম মানে গ্যারান্টি বৃষ্টি হবে, কেউ যদি নিজেকে ভাবছে যে আমি অকর্মণ্য মানুষ, আমার সন্তান হয় না, আমাকে দাতা বাবাই যেতে হবে, কেউ যদি মনে করে যে আল্লাহ সন্তান দিতে পারে, আমার বাবাও সন্তান দিতে পারে, কেউ যদি মনে করে বৃষ্টি বর্ষণের মালিক আল্লাহ আছে, আমার বাবাও আছে, এইগুলো হচ্ছে বড় পাপ। কেউ যদি বলে যে গাড়ির ড্রাইভারটা এত ভালো ছিল, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম, জি না, আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। যদি কেউ এইরকম পাপ থেকে, মানে বড় পাপ থেকে, শিরক থেকে বাঁচিয়ে রাখে নিজেকে, তাহলে এক জুম্মা থেকে আরেক জুম্মা লাগাতার পাপ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত লাগাতার মানুষ যদি পাপ করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এটা হচ্ছে সালাত, এটা হচ্ছে সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মানুষ ইশার সালাত এবং ফজরের সালাতের গুরুত্ব জানতো, যদি মানুষ ইশার নামাজের গুরুত্ব আর ফজরের নামাজের গুরুত্ব জানতো, তাহলে সে মসজিদে উপস্থিত হতো হামাগুড়ি দিয়ে হলেও। জি, হামাগুড়ি দিয়ে সাধারণ মানুষ মসজিদে আসে না। হামাগুড়ি দিয়ে মসজিদে আসে কারা? যাদের পা বিকলাঙ্গ, যারা হাঁটতে পারে না, দেহের কোনো অংশে ভর দিয়ে চলে, ওই সব মানুষ যেমন করে হামাগুড়ি দিয়ে কোথাও যায় তার বিশেষ প্রয়োজনে, মানুষ যদি শুধু এটুকু জানতো যে ফজরের সালাত আর ইশার সালাতের কত গুরুত্ব, তো মানুষ হামাগুড়ি দিয়ে মসজিদে প্রবেশ করত। একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত কি আর আজান দেওয়ার ফজিলত কি, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত কি আর আজান দেওয়ার ফজিলত কি, তাহলে লটারি করা ছাড়া মারামারি হতো। মানে মানুষ একে অপরকে মারতো যে আমি আগে যাব, ও একজনে বলতো যে আমি আগে যাবো। আসলে মারামারি কথাটা হাদিসে আসেনি, আমি বোঝানোর জন্য বলছি। তার মানে মানুষের মধ্যে ধাক্কা ধাক্কি লেগে যেত যে আমি আগে যাব, প্রথম কাতারে দাঁড়াবো, আর বলতো আমি আজান দেবো। এত বড় ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা যদি সুন্দর করে অজু করে, সুন্দর করে অজু করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে বলেছে তেমন করে সালাত আদায় করে এবং সময় মতো সালাত আদায় করে, তো কিয়ামতের মাঠে তার জন্য সালাত হবে আলো। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে এই সালাত কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। খুব কঠিন হাদিস। জি, এবার বুঝেন বিষয়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি সুন্দর করে অজু করে সালাত আদায় করে সময় মতো,
সালাত আদায় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়ে দিয়েছে ওই তরিকা মোতাবেক, তাহলে এই সালাত কিয়ামতের মাঠে আলো দিবে। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামতের মাঠ কারো কারোর জন্য অন্ধকার থাকবে, এবং সে অন্ধকারে যে ব্যক্তির সালাত আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেছে ওই সালাত তাকে আলো দিবে। মানে কত বড় ভয়ঙ্কর জায়গা হবে কিয়ামতের মাঠ। তার মানে সবারই নামাজ যে কিয়ামতের মাঠে আলো দিবে না, এটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সালাত আদায় করতে গিয়ে বুকে হাত বাঁধতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান ইকরা বি ফাতিহাতিল কিতাব, কোন ব্যক্তি সালাত আদায় করলো সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তার মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে আপনি বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস 1185 থেকে 1190 পর্যন্ত, যে দরুদ থেকে শুরু করে আত্মাহাতু থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার আঙ্গুলকে নড়াতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পায়ে পার কাঁধে কাঁধ লাগিয়ে সালাত আদায় করবে কিয়ামতের দিন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর নির্মাণ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম যখন আমিন বলবে, মুক্তাদিরা যদি আমিন বলে আর সবার আমিন যদি আকাশের থাকা ফেরেশতার সাথে মিলে যায়, তো যত পাপ সে করেছে মানে সমুদ্রের ফেনা পরিমাণ পাপ করলে আল্লাহ ক্ষমা করে দিবে। এইগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি এবং পন্থা। এইভাবে যদি সালাত আদায় করে তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন যে তার সালাত কিয়ামতের মাঠে নূর হবে, আলো হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দেবেন। তো তার সালাত যদি নূর হয়, তা তাদের বিপরীতে যদি সালাত আদায় করা হয় তার সালাত অন্ধকার ডেকে আনবে। জি, অবশ্যই অন্ধকার ডেকে আনবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসল্লিদের জন্য জাহান্নাম। যে মুসল্লিরা সালাত আদায় করে কিন্তু খুশুখুজু মেনটেন করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে বলেছিল ওইভাবে সালাত আদায় করে না, সেই মুসল্লির থাকার জায়গা ওয়াইল নামক জাহান্নাম। সলাতি জান্নাত, সলাতি জাহান্নাম, সলাতি জান্নাত, সলাতি জাহান্নাম, নামাজি জান্নাত, নামাজি জাহান্নাম। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হলে তার থাকার জায়গা হবে উঁচু জায়গায়। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না হয়, আপনার কোনো ইমামের হয়, আপনার কোনো আলেমের হয়, আপনাদের মন গড়া পকেটের হাদিস হয়, তাহলে কিয়ামতের মাঠে আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে ওই ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেখেছেন মহা পুরস্কার। তার মানে মহা পুরস্কার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা আমল আমাদেরকে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। প্রত্যেকটা আমল যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো আমল নিতে পারি তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে টিকতে পারবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশ্বাসের নিয়ামত ওটা আমরা পাবো। আদারওয়াইজ আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পাবো না। সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ যে জরুরি ভিত্তিতে ঘোষণা করলেন কোরআনে 82 বার আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, এই আমাদেরকে সালাত কায়েম করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালাত এবং ফজরের সালাত আদায় করলো, যে ব্যক্তি আসরের সালাত এবং ফজরের সালাত আদায় করলো সে ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে সব সালাতে আপনাকে আদায় করতে হবে, তো আসরের আর ফজরের এটা স্পেশাল একটা গুরুত্ব রয়েছে। গুরুত্বটা কি? আসর আর ফজর এই সময় ফেরেশতা বদলি হয়। আসরের সময় ফেরেশতারা ডিউটি করা অবস্থায় থাকে, যেমন করে পুলিশ প্রশাসন ডিউটিতে থাকে, তাদের একটা নির্দিষ্ট পরে একটা ব্যাটালিয়ন আসলে, একটা গ্রুপ আসলে আর একটা গ্রুপ চলে যায়,
কেমন করে? আল্লাহ জমিনে ফেরেশতা পাঠিয়ে রাখেন, ফেরেশতারা দেখছে আসরে আপনাকে দেখছেন, আপনি সালাত আদায় করলেন, করার পরে ফেরেশতা চলে গিয়েছে, এবার ফজরে আবার ফেরেশতা এসে চেঞ্জ হচ্ছে, তো ফজরে এসে দেখছে যে আপনি আবার সালাত আদায় করলেন, এবার ওই ফেরেশতা ভাববে একথা আসরে দেখে গিয়েছি, সুতরাং একে আবার ফজরে পেলাম, তার মানে দিন রাত সবসময় সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন। তার মানে যে ব্যক্তি এই সালাত আদায় করে সে ব্যক্তি জাহান্নামে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করলো সে ব্যক্তি অর্ধরাত্রি তাহাজ্জুদের নেকি পেয়ে গেল। যে ব্যক্তি ইশার সালাত, ইশার নামাজ জামাতে আদায় করলো সে ব্যক্তি অর্ধরাত্রি, আধখানা রাত্রি নামাজ পড়ে কাটানোর যে নেকি তা পেয়ে গেল। আর যে ব্যক্তি ফজরের সালাতে আবার জামাতে এসে সালাত আদায় শুরু করলো সে ব্যক্তি সারা রাত ঘুমিয়েছিল, অথচ সারা রাত সে তাহাজ্জুদের নেকি তার আমল নামায় লিখে নিল। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাবেন কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 40 দিন সালাত আদায় করে মসজিদে এসে এবং 40 দিনই তাকবীরে উলা তার ছুটে না। তাকবীরে উলা মানে প্রথমে যে আল্লাহু আকবার এইটা এসে পাই, পরে এসেছে দৌড়িয়ে এসে সালাত ধরেছে, তারপরে এসেছে জি, এটা নয়। কোনো ব্যক্তি যদি তাকবীরে উলা সহ, মানে প্রথমবার আল্লাহু আকবার এটা সে পেয়েছে, এই তাকবীরে উলা সহ 40 দিন সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো জিনিস থেকে মুক্ত রাখবেন। আবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি তাকবীরে উলা সহ 5 ওয়াক্ত সালাত, তাকবীরে উলা সহ 40 দিন সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো জিনিস থেকে মুক্ত রাখবেন। এক হচ্ছে জাহান্নাম, তার মানে সে ব্যক্তি জাহান্নামে যাবে না। আর দুই হচ্ছে মুনাফিকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক থেকে তাকে দূরে রাখবেন। এটা আল্লাহর জিম্মেদারি, আল্লাহ আপনাকে মুনাফিকি থেকে দূরে রাখবেন। আপনার দায়িত্ব কি? ভাবতে হবে যে আজকে থেকে আমার 40 দিন তাকবীরে উলা ছুটবে না, এভাবে আমি কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করব, 5 মিনিট আগে মসজিদে আসতে হবে। যদি এরকম ভাবে সালাত আদায় করতে পারেন বা করছেন বিগত দিন থেকে, তাহলে আল্লাহ আপনার কাছ থেকে দুটো জিনিসকে সরিয়ে রাখবে। একটা হচ্ছে জাহান্নাম আর একটা হচ্ছে মুনাফিকি। কেননা মুনাফিক খুব খারাপ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ইশার নামাজ এবং ফজরের নামাজ। ইশা এবং ফজরের সালাত হচ্ছে মুনাফিকদের কাছে অন্যতম ভারী সালাত। তাহলে আমাদের যাদের ছুটে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে মুনাফিকের কোনো গুণ রয়েছে, তার জন্য আমাদের এই সালাত বেশি বেশি কাজা হয়ে থাকে বা বেলা হয়ে আমরা পড়ি। এগুলো আমাদের দেখতে হবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সবই সত্য, তার মধ্যে কোনো মিথ্যার আচর পর্যন্ত থাকে না। তাহলে এতক্ষণ যে আমরা এত অসংখ্য হাদিস শুনলাম, কোরআনের আয়াত আমরা কয়েকটা শুনলাম, তা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামটাকে সৃষ্টি করেছেন আমাদের মানব জাতির জন্য, এবং কোরআনুল কারীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবিধান হিসেবে আমাদেরকে দিয়েছেন, তাতে আমরা শুরুতেই বুঝতে পারি যে ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। এই 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি হচ্ছে সালাত। কারোর যদি সালাত না থাকে তাহলে সেই ব্যক্তি শেষ। আমরা জানি খুব সোজা, কালেমা আমরা পড়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত। বলা হয়েছে একটা হাদিসে যে বড় লোকের চেয়ে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। গরিবই থাকা কত ভালো। গরিব মানুষ বড় লোকের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? 5খানা সাবজেক্ট তাকে দেওয়া হয়েছিল। কালেমা পড়া হয়ে গেছে, সালাত সে আদায় করে, রোজা রমজান মাসের সিয়াম সে করে, হজ, যাকাত
বড় লোকরা এই দুই জায়গায় বিপদে। হজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হজ তাদের উপরে ফরজ যাদের রাস্তা খরচ আছে যাওয়ার মতো। এরকম মানুষ বহু আছে যে রাস্তা খরচ আছে হজ করে না। যাকাত, যার বাড়িতে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদ গচ্ছিত রয়েছে, সে ব্যবসার জায়গায় হোক অথবা বাড়িতে হোক বা প্রতিষ্ঠানে হোক, তারপরে জাকাত ফরজ। এই দুটো জায়গায় বহু মানুষ আটকে যাবে। আর দুটোই হচ্ছে আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত এগুলো আমরা করি, এই দুটো হচ্ছে আর্থিক ইবাদত। তাহলে এই দুটো জায়গায় একটা গরিব মানুষ বেঁচে গেল। 5খানা সাবজেক্টে 2খানা সাবজেক্টে নাম্বার পাওয়া লাগলো না। কেন? ওর হজ ফরজ হয়নি আর ও জাকাতও দেয়নি। 30,000 টাকা বাড়িতে আছে, কি জাকাত দেবে ও? তাহলে ও জাকাতও দেয়নি। তাহলে এই দুটো 5খানা সাবজেক্টের মধ্যে যদি দুটো ফেল মানে এমনি বাদ হয়ে যায়, তাহলে তার সাবজেক্ট 3খানা আর বড় লোকের সাবজেক্ট 5খানা। তো 3খানা সাবজেক্ট আল্লাহ তো আগে পাশ করবে, স্বাভাবিক কথা। কালেমা পড়ে নিয়েছেন, আর কিছু দরকার নেই। রমজান মাসে একটা মাসে রোজা করেন, কোনো ব্যাপারই না। আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, সরাসরি জান্নাতে যে কোনো গেট দিয়ে মানুষ প্রবেশ করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে সালাত হচ্ছে অ্যাডমিট কার্ড। সোজা সাপটা কথা যে আ পারসন ক্যান নট এন্টার দ্য এক্সামিনেশন হল উইদাউট অ্যাডমিট কার্ড। একটা মানুষ, একটা ছেলে, একটা বাচ্চা কখনোই পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড ছাড়া যেমন ঢুকতে পারে না, আল্লাহর দরবারে মানুষ দাঁড়াতে পারবে না, টিকতে পারবে না যদি না তার সালাত টিকে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু আনহু শুরুতে যে হাদিসটা বলেছিলাম যে প্রথমে বান্দাকে জিজ্ঞাসা করা হবে নামাজ। বান্দা মানে শুধু শাহিনুর রহমান না, বান্দা মানে আব্দুর রহমান না, বান্দা মানে চণ্ডীদাস, বান্দা মানে নরেন্দ্র মোদী, বান্দা মানে যোগী আদিত্যনাথ। সবাইকে জিজ্ঞাসা করা হবে, বলো নামাজ সম্পর্কে কি? বলছে গতকালকে মারা গেল ফুটবলের জাদুকার দিয়েগো মারাদোনা। মুসলমানের বাচ্চারা লিখছে RIP, রেস্ট ইন পিস। এর মানে কি জানেন? তার জন্য দোয়া করা হচ্ছে, ও পারে শান্তিতে থেকো। আরে কাফের মারা গেলে কাফের কে শান্তিতে থাকে নাকি? ওর তো যা হওয়ার তা হয়ে শুরু হয়ে গেছে। কোনো মুসলমান ওইভাবে কারোর জন্য এইভাবে দোয়া করতে পারে না। বেঁচে থাকা অবস্থায় তার জন্য হেদায়েতের দোয়া করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করে না, ও সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ ওর যে কি রেখেছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ওর কবর হওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যায়। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার জন্য রিপ কখনোই লেখা যেতে পারে না। সুতরাং দুনিয়ার সাথে স্রোতে গা ভাসিয়ে দিলে হবে না, আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সাহাবীরা এত কষ্টে থাকতেন, তারপরে সালাত আদায় করতেন। অন্ধ সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়ে বাড়িতে সালাত আদায় করার অনুমতি পাননি, মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। অতএব আমাদেরকেও বুঝতে হবে যে সালাত আমাদের নিত্য সঙ্গী। এটা অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, আমরা সালাত ছাড়া আমাদেরকে বাঁচতে পারি না বলে সব সময় যে যেখানে যে অবস্থায় থাকবে তাকে সালাত আদায় করে নিতে হবে। কারণ সে জানে না তার পরবর্তী 1 মিনিটের জন্য 1 মিনিটের পর কি আছে তার ভাগ্যে। যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। কত বিলাসিতা, কত কি মানুষ করে আবার চলে যায় দুনিয়া থেকে, আমরা সচক্ষে প্রতিদিন দেখি। অতএব আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করে অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার ব্যবস্থা এবং আমাদের আরও অন্যান্য আমলগুলা আল্লাহর দরবারে টিকানোর ব্যবস্থা করে দিয়ে আল্লাহ সেই তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখনও সালাত আদায় করে না, বাপ মা ছেলে যে যেই হোক না কেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের আলোয় আলোকিত করুক। আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, হে আমার প্রতিপালক তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব আজকে জেরবার। এই ভাইরাস থেকে আমাদের বিশ্বকে মুক্তি দান করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, বিশ্বের যে যেখানে আটকে আছে যত সব আলেম, তারা যেন আবারও স্বমহিমায় দাওয়াতের কাজ করতে পারে বিশ্বজুড়ে, তার সুব্যবস্থা তুমি করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা হারাম রুজির সাথে এখনও সম্পৃক্ততা রাখে, তারা যেন হালাল রুজি খেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে, তার সুব্যবস্থা তুমি করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।